ধানের গুঁড়ার কিছু উপকারিতা আছে, যেমন উচ্চ পুষ্টিমান, 2 নাম্বার শক্তির উৎস, 3 নাম্বার দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে, 4 নাম্বার হজমে সহায়ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ধানের গুঁড়া নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। তো আমরা ধান ভাঙানোর জন্য মিলে যাব ইনশাআল্লাহ। তো যাওয়ার আগে আমাদের অল্প কিছু জমি ধান কাটা বাকি ছিল, তো ওখানে একটু ধান কাটলাম, তারপরে আমরা যাব। তো যাই হোক, ধানের গুঁড়া গরুর জন্য প্রচুর উপকারী একটা খাদ্য। ধানের গুঁড়াকে অনেকে আবার ইংলিশে রাইস ব্র্যান্ডও বলে থাকে। গরুর জন্য এটি পুষ্টিকর খাবার উপাদান হিসেবে বিবেচিত করা হয়। এটি মূলত ধান ভাঙানোর সময় ধানের বাইরের স্তর বা খোসা থেকে যা পাওয়া যায় তাকে ধানের গুঁড়া বলে। এটা আপনারা অনেকেই জানেন, যা গরুর স্বাস্থ্য ও দুধ উৎপাদনের জন্য উপকারী। ধানের গুঁড়ার কিছু উপকারিতা আছে, যেমন উচ্চ পুষ্টিমান। ধানের গুঁড়ায় প্রোটিন, চর্বি, ভিটামিন, বিশেষ করে বি কমপ্লেক্স এবং খনিজ যেমন ক্যালসিয়াম, ফসফরাস থাকে। এগুলো গরুর শরীর গঠনে সাহায্য করে। 2 নাম্বার শক্তির উৎস। এতে যথেষ্ট পরিমাণ তেল থাকে, যা গরুর জন্যে একটি শক্তির ভালো উৎস। 3 নাম্বার দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে। নিয়মিত পরিমাণে ধানের গুঁড়া খাওয়ালে দুধের পরিমাণ কিছুটা বৃদ্ধি পায়, বিশেষ করে যে গরুগুলো দুধ দেয়। 4 নাম্বার হজমে সহায়ক। ধানের গুঁড়ায় থাকা আঁশ হজম প্রক্রিয়ায় সহায়তা করে। কিভাবে খাওয়াবেন? গরুর ওজন অনুযায়ী প্রতিদিন 1 থেকে 3 কেজি পর্যন্ত ধানের গুঁড়া খাওয়ানো যেতে পারে। ধানের গুঁড়া সরাসরি খাওয়ানোর চেয়ে অন্য খাদ্যর মাধ্যমে খাওয়ানো উচিত, যেমন ঘাস, খোল, খুদের ভাত ইত্যাদির সঙ্গে মিশিয়ে খাওয়ানো ভালো। সতর্ক: পুরানো বা ফাঙ্গাস আক্রান্ত গুঁড়া কখনোই খাওয়ানো উচিত নয়, কারণ এতে গরুর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। বেশি পরিমাণে খাওয়ালেও গরুর হজমে সমস্যা হতে পারে। অতিরিক্ত তেল থাকে, গরুর রুমেন গাজন প্রক্রিয়ার ব্যাঘাত ঘটতে পারে। আসলে ধানের গুঁড়ার অনেক উপকার আছে, আর আমরা যারা গ্রামে থাকি এটা আমাদের বেশি কিনতেও হয় না। আমাদের নিজের খাবারের জন্য যে ধানগুলো ভাঙানো হয় সেখান থেকে আমরা এই গুঁড়াগুলো পেয়ে থাকি। আর যারা বড় বড় মিল থেকে সরাসরি যা কিনে আনে তারা হয়তো ভালো গুঁড়া পায়। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।